আসসালামু আলাইকুম। নতুন একটি তথ্যতে আপনাকে স্বাগতম। যুক্তরাষ্ট্র এখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে ইসরায়েলকে বাঁচানোর জন্য। এখন কেমন কষ্ট লাগে এবার একটু ভাবো। যখন নিজেদের উপরে পড়ে চাপ, তখন কেমন লাগে? ঠিক এমনটাই আমাদের খারাপ লাগছিল যখন সাধারণ শিশুদের যেভাবে তোমরা নির্বিচারে গুলি চালাইছো। তাতে তোমাদের মানবাধিকার লঙ্ঘন কোনোটাই সমস্যা হয় নাই, কেননা ওটা তোমার মারপ্যাটের ভাই, ইসরায়েল। আর এখন তোমাদের মানবতা খুব নাড়া খাচ্ছে। তো আজকে যে তথ্যটা আমার কাছে আছে, এই তথ্যটা সম্পূর্ণই একটি আকর্ষণীয় তথ্য। আর ইরানের যেই হুঁশিয়ারি দিছে ইসরায়েলকে নতুন করে, এই তথ্যটা খুবই একটা আকর্ষণীয় তথ্য। যে যুক্তরাষ্ট্র যদি বাঁচতে চাও তাহলে ইসরায়েল থেকে ছাড়ো, আর কোনো নাক গলাইলে তাহলে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা আঘাত হানতে পারে। এমনই একটা তথ্য আজকে আপনাদের পড়ে শোনাবো। তো এই তথ্যটা দিয়েছেন আমাদের মানবজমিন। তো কথা না বাড়িয়ে চলো আগে তথ্যটা পড়ি, তারপর আমরা কথা বলি। আর ইতিমধ্যে ইরানের ভয়ে যুক্তরাষ্ট্র অবশ্যই প্যান্টে মুইতা দিছে। তো চলো তথ্যটা আমরা আগে পড়ি। ইরান আবারও ইসরায়েলকে সতর্ক করে বলছে, দেশটি যদি ইরানে হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে পরবর্তী আবারও বড় পদক্ষেপ নেবে তারা। বার্তা সংস্থা রাইটার্স রিপোর্ট অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর চিফ অফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমা বর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া। দেশটি যুক্তরাষ্ট্র সতর্ক করে বলছে যে ইসরায়েলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু পরিণতি করবে ইরান। এদিকে জাতিসংঘ সংসদে আত্মরক্ষার যে ধারার আর্টিকেল 51 সেটি উল্লেখ করে বলছে, দেশটি মনে করেছে বিষয়টি শেষ হয়েছে। একই সাথে দেশটি ইসরায়েলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে। বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদ ফ্রান্স গার্ড পুরো পরিস্থিতি একটি বিশ্লেষণ করে তার মতে, ইরান রাতভর হামলার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেটা হলে পরিস্থিতি আসলে অনেক গুরুতর হয়ে উঠবে, কিন্তু সেটা কিভাবেই সম্ভব? বিড়াল এমনিই মান্দার গাছে উঠে না। এরপর ইসরায়েল সামরিক বাহিনী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা হয়তো এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ইরানের যে ঘাঁটি থেকে হামলা চালানো হয়েছে সেখানে হামলা করার, কিন্তু ইসরায়েল হয়তো আরও বেশি বিপদে পড়তে পারে এই হামলা চালালে। ইসরায়েল যদি আবারও নতুন করে হামলা চালায় তাহলে নিঃসন্দেহে ইরান পাল্টা হামলা চালাবে, যেমনটা তারা ঘোষণা দিয়েছে। প্রয়োজনে ঘরে ঢুকে ঢুকে হামলা করা হবে। ইসরায়েলের এর পরিণতি কি যে ভয়ানক হবে যদি পাল্টা আবার হামলা চালানোর চেষ্টা করে ইসরায়েল, তাহলে যুক্তরাষ্ট্রকেও ছাড় দিয়ে কথা বলবে না ইরান। আর ইরানের ঘাঁটিতেও হয়তো খুব মজবুত কিছু রয়েছে যার ভয়ে ইসরায়েল এখন পর্যন্ত বিলাইয়ের মতো গর্থায় ঢুকে বসে আছে। ইরান এখন পর্যন্ত পুরা অটল। তো আগামীতে কি ঘটতে যাচ্ছে? আর ইসরায়েল ইতিমধ্যে খুবই চুপচাপ। পাল্টা আঘাত যদি ইরানের উপর পড়ে তাহলে পরিণতি আরো খারাপ হবে, এবং কি ঘরে ঢুকে ঢুকে হামলা করা হবে। কিছুদিন আগের একটা পত্রিকার কথা বলতেছি, দুদিন আগের পত্রিকা, যে ইরান সেখানে বলছিল প্রয়োজনে ঘরে ঢুকে ঢুকে তারপরে হামলা করা হবে, যেমনটা গাজাবাসীকে হামলা করা হয়েছে। সো আজকের তথ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবা।